বলা হচ্ছে, এ বেলাল, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, তুমি আল্লাহকে ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত ছেড়ে আমাদের মূর্তি পূজাগুলো মেনে নাও, আমাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আগের মতো। তোমাকে আমরা আজাদ করে দেব, তোমাকে দুনিয়ার বাদশা বানিয়ে দেব, তোমাকে আমরা মুক্তি দিয়ে দেব। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের ঈমান কত শক্ত দেখেন। আমরা ঈমান পেয়েছি বাইবার, জন্মগতভাবে আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? জন্মগতভাবে আমরা মুসলমান, আমাদেরকে কষ্ট করে ঈমান আনতে হয় নাই, ঈমান আনার পরে কারণ নির্যাতন সহ্য করতে হয় নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা, যাদের ব্যাপারে এখন মানুষ বিভিন্ন ধরনের কথা বলেন, একদল মানুষ এখন বলছে সাহাবীরা নাকি সত্যের মাপকাঠি নয়, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা সত্যের মাপকাঠি। বলেন সাহাবীরা কি? কারণ আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমরা আমার সাহাবীদেরকে আঁকড়ে ধরো। আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতিদাইতুম। ও আমার উম্মত, আমার সাহাবীরা আসমানের তারার মতো, আমার সাহাবীদের মধ্য থেকে যাকে তোমরা অনুসরণ করবে, আমার সাহাবীকে অনুসরণ করলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলেছেন কে? আল্লাহর নবী বলেছেন কে? এখন নবী বলেছেন হেদায়েতের জন্য মানদণ্ড হচ্ছে সাহাবী। আর 1400 বছর পরে কোন যদি মোল্লা এসে বলে সাহাবীদেরকে আমরা মানদণ্ড মানি না, তাহলে বোঝা যাবে এই ব্যক্তির জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আযান দেয়। যদিও বেলাল অনেক কষ্ট করে মুসলমান, ইসলামের উপর অটল দেখেছেন, কষ্ট দিচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক একদিন দেখলেন চলে আসলেন, 2 দিন দেখলেন চলে আসলেন, 3 দিন আমার নবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আশিক, আপনার একজন উম্মত, আপনার একজন গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মালিক তাকে বড় কষ্ট দিচ্ছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, রক্তাক্ত করে দিচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে। নবী গো, আপনি যদি আমাকে আদেশ দেন, আপনার পক্ষ হয়ে আমি বেলালকে কিনে আজাদ করে দেব। কিনে আমার নবী বললেন, ও আবু বকর সিদ্দিক, তুমি তো ইসলামের জন্য সবকিছু দিয়েছ, এটা যদি করতে পারো বড় ভালো হয়। হযরত আবু বকর গেলেন। উমাইয়া তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থামিয়ে দিলেন, থামো, নির্যাতন আর করিও না। বলছে, আমার গোলামকে আমি কষ্ট দেব, তোমার কেন কষ্ট হয়? বলছে, গোলাম নাই তো মুসলমান হওয়ার কারণে তুমি কষ্ট দিচ্ছ। তখন বলা হলো, আবু বকর, তোমার কোনো কথা আমরা শুনবো না, তোমার যদি এত বেশি মহাব্বত লাগে তাহলে তাকে কিনে নিয়ে যাও। তাকে আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে, আমি কিনে নেব, দাম বলো। উমাইয়া বললেন যে আবু বকর কেমন দাম বলবো যেন আবু বকর কিনতে না পারে। মনে করেন গোলামের দাম 100 টাকা, গোলামের দাম কত টাকা? ওই ব্যক্তি বললেন আবু বকর যেন কিনতে না পারে, আবু বকর যেন কিনতে না পারে। লোকটা দাম বাড়িয়ে বলল, এই গোলাম আমি বিক্রি করব 1000 টাকা হলে। কত টাকা হলে? বোঝার জন্য বলতেছি, 100 টাকার জিনিস কত টাকা বললো? কম না বেশি? কেউ যদি আমাদেরকে 100 টাকার জিনিস 1000 টাকা বলে, আমরা পাগলেও কিনবে? এটা কিনবো না আমরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, তুমি এই কথার উপর স্থির আছো কিনা। উমাইয়া বলল, ঠিক আছে, আমি স্থির আছি, তুমি যদি আমাকে 1000 টাকা দাও তাহলে আমি এই গোলামটাকে আজাদ করে দেব, তোমাকে দিয়ে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে বের করলেন টাকা, ওই কাফেরের হাতে দিলেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল হাবশিকে কিনে ঘরের মধ্যে নিয়ে আসলেন, আল্লাহর রাসূলের কদমের মধ্যে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে কিনে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। এখন উমাইয়া বলতেছে, আবু বকর, তুমি তো বড় মেধাবী মানুষ,
মক্কার বাসা বাসা জ্ঞানীদের মধ্যে তুমি একজন, মক্কার বড় বড় ব্যবসায়ীদের মধ্যে তুমি একজন, কিন্তু এত লস কেন তুমি দিলে? এত বড় লস। 100 টাকার জিনিস 1000 টাকা দিয়ে কিনলে তুমি তো একটু দরদাম করতে পারতে, তুমি তো একটু বলতে পারতে 1000 টাকা দিয়ে আমি কিনবো না, আমি 200 টাকা দেবো, 300 দেবো, 400 দেবো, আস্তে আস্তে উঠতে হয়তো আমি 500-600 মধ্যে মেনে যেতাম। কিন্তু তুমি তা না করে এক কথা 1000 টাকা দিয়ে কেন জিনিসটা কিনলা? তুমি তো ক্ষতিগ্রস্ত হয়েছ। তখন আবু বকর সিদ্দিক মুস্কি মুস্কি হাসে হেসে বলতেছে, ও উমাইয়া কাফের, আমি আবু বকর সিদ্দিক কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। এই ব্যবসার মধ্যে আমার লাভ হয়েছে, তোমার লস হয়েছে। উমাইয়া বলছে, কিভাবে আমার কিভাবে লস হলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া কাফের, শুনো, আমি আল্লাহর নবীর সাথে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, আল্লাহর নবীকে আমি কথা দিয়েছিলাম আবু বকর হযরতে বেলালকে মুক্ত করে দেবে। আমি কি নিয়ে এসেছিলাম জানোনি? তুমি যদি আজকে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি যদি আমার কাছে চাইবে, শুধু তাই নয়, বেলালের বিনিময়ে তুমি যদি আমাকে গোলাম বানাতে চাইতে, আমি তোমার গোলাম হয়ে যেতাম, আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিতাম। কিন্তু কামলিওয়ালা নবীর সাথে যে ওয়াদা আমি করেছি, আমার জীবন দিয়ে হলেও আমি ওই ওয়াদা পালন করে আমার সমস্ত সম্পদ দিয়ে হযরতে বেলালকে ছুটিয়ে নিতাম। এখন তো তুমি মাত্র 1000 টাকা নিয়েছো, আমি তো দেওয়ার জন্য সমস্ত সম্পদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলুন না। वो जो बेलाले हबशी है, सरवर दी का प्यारा है, दुनिया के हर आशिक के आंखों का वो तारा है। वो जो बेलाले हबशी है, सरवर दी का प्यारा है, दुनिया के हर आशिक के आंखों का वो तारा है। जुल्म हुए कितने उन पर, सीने पे राता पत्थर, फिर भी लब पे जारी था ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी सल्लल्लाहु, तेरी सदक़े में आका सारे जहां को दीन मिला, मिट्टी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हजरते বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আযানের উচ্চারণ শুদ্ধ নাই। কেমন শুদ্ধ? ইয়া রাসূলুল্লাহ, বেলাল আশহাদু বলতে পারে না, আসহাদু বলে। শিনকে পুরোপুরি উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ করে, সোয়াদ উচ্চারণ করে। আশহাদু বলতে পারে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না, আশহাদু আল্লাহ বলে। নবী গো, আপনি যদি হুকুম দেন, আমাদের মধ্যে যদি কোন সুন্দর কণ্ঠওয়ালা, বিশুদ্ধ কর্ণেওয়ালা যদি আযানটা দেয় তাহলে কেমন হয়? আমার নবী বলেন, বেলালকে নিয়ে যদি তোমাদের এত সংখ্যা থাকে, এত আশঙ্কা থাকে, এত কথা থাকে, তাহলে আজকে ফজরের আযান বেলাল দেবে না। তোমাদের মধ্যে যে কেউ একজন আযান দাও, তোমাদের মধ্যে থেকে নির্বাচন করো। সাহাবায়ে কেরামরা একজনকে নির্বাচন করলেন, বড় সুন্দর কণ্ঠওয়ালা, বড় বড় আওয়াজওয়ালা, বিশুদ্ধ বলনেওয়ালা।
বললেন আজকে ফজরের আজান ভাই তুমি দেবে, তোমার আজান অনেক সুন্দর, তোমার কণ্ঠ অনেক সুন্দর, তোমার দারাজ কণ্ঠ, বড় কণ্ঠ, তুমি আজান দিলে অনেক দূর দূরান্ত পর্যন্ত শোনা যাবে, তোমার আওয়াজের কণ্ঠের আওয়াজ অনেক সুন্দর, বড় সুন্দর হবে, আজকে তুমি আজান দাও। ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, সমস্ত মানুষ নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওইদিকে কিন্তু রাত এখনো শেষ হচ্ছে না, ফজর হচ্ছে না, আলোকিত হচ্ছে না। কেন ফজর হচ্ছে না? আজান তো দেওয়া হয়েছে অনেক আগে। কারণ আমাদের মতে মুস্তাহাব সময় ফজরের নামাজের মুস্তাহাব সময় সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের আগে ফজরের সানির মধ্যে, যেটাকে আমরা সুবহে সাদিক বলি। কি বলি? সুবহে সাদিকের মধ্যে যখন চারিদিকে একটু হালকা হালকা আলো হবে, মানুষদেরকে যখন হালকা হালকা দেখা যাবে, অন্ধকারের মধ্যে নয়, একটু আলোকিত করে ফজরের নামাজ আদায় করা মুস্তাহাব। আদায় করা কি মুস্তাহাবের জন্য সবাই বসে থাকলেন, কিন্তু আলোকিত হচ্ছে না, চারিদিকে অন্ধকার। আল্লাহর নবীর দরবারে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দরবারের সালাতের মধ্যে কি এখনো আযান হয় নাই? এখনো কেন ফজর হচ্ছে না? আযান কি হয় নাই? আমার নবী বলেন, ও জিবরাইল, ভাই আযান তো হয়েছে, ফজর কেন হচ্ছে না? হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন হযরতে বেলাল আযান দিত, আর আল্লাহর মধ্যে বেলালের আযান শোনা যেত, সিদরাতুল মুনতাহার মধ্যে আওয়াজ শোনা যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি বেলাল আযান দেয় নাই? আজকে কি অন্য কেউ আযান দিয়েছে? আমার নবী বললেন, হ্যাঁ, আজকে আযান দিয়েছে অন্য কেউ, বেলাল আযান দেয় নাই। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারের মধ্যে অন্য কারো আযান দিলে হবে না, বেলালের আযান না পড়লে আল্লাহ কখনো ফজর করবে না, বেলাল আযান দিলে ফজর হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ঘটনা বুঝাই দিলেন, বেলাল আযান দিল, ফজর হয়ে গেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রহ গয়ে রসমে আযা রূহে বেলালি না রহি, রহ গয়ে রসমে আযা রূহে বেলালি না রহি, ফলসফা রহ গয়ে তলকিন গজালি না রহি। দর্শন আছে, কিন্তু ইমাম গাজালির মতো মানুষ এখন আর নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান আছি সংখ্যায় 90 আর 95 গন্তেছি, সংখ্যায় 90 আর 95, কিন্তু দুর্নীতিতে শ্রেষ্ঠ, জুলুমের মধ্যে শ্রেষ্ঠ, অন্যায়ের মধ্যে শ্রেষ্ঠ, সুদের মধ্যে শ্রেষ্ঠ, ঘুষের মধ্যে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দুনিয়ার মধ্যে ইসলাম অনুযায়ী না চলেন, কবরের মধ্যে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। জিজ্ঞেস করা হবে, ওয়ামা দীনুকা, আপনার দিন কি? আপনি যদি ইমানদার হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, আপনি বলবেন দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেও না, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান হয়ে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইসলাম। বলেন না, একটা হচ্ছে কি? এদিকে এদিকে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি? ঈমান, অন্তরের বিষয়, বিশ্বাসের বিষয়। আর ইসলাম হচ্ছে আপনার মুসলমান। আল্লাহর নবী যা বলেছেন, আল্লাহর কোরআনের মধ্যে যা বলা হয়েছে,
নবীর হাদিসের মধ্যে যা বলা হয়েছে ওই বিধান মোতাবেক কাজ করার নাম হচ্ছে ইসলাম। সংক্ষেপে সহজ কথা বললাম, ঈমান বিশ্বাসের নাম আর ইসলাম আমলের নাম। বলেন ইসলাম কিসের নাম? আমলের নাম। আপনাকে আমল করতে হবে। আপনি পৃথিবীর মধ্যে বিভিন্ন ধর্মের মানুষদেরকে অনুসরণ করবেন, বিভিন্ন নেতাকে অনুসরণ করবেন, বিভিন্ন ধরনের নায়ক নায়িকাকে অনুসরণ করবেন, আর মুখে বলবেন আপনি মুসলমান। বোঝা যাচ্ছে আপনার কথার সাথে আমলের কোনো মিল নাই। একটু কথা বলেন ঠিক কিনা? আজকে যারা তাকে ফার্স্ট নাইটের মধ্যে মুসলমানদের ইসলাম ছেড়ে দিয়ে আমার নবী বছরের শেষ বছরের শুরু কিভাবে শুরু করবেন? দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, আল্লাহর কাছে রোনাজারের মাধ্যমে, আল্লাহর কাছে অতীত জীবনের গুনাহগুলোর তওবা করে ভবিষ্যৎ জীবনটা যেন আমাদের জন্য ভালো হয়, কল্যাণকর হয়, এই জন্য দোয়া চেয়ে বছরকে বিদায় দিতে হবে, আবার নতুন বছরকে আমাদেরকে স্বাগতম জানাতে হবে। কিন্তু আজকে যারা 31 নাইটের মাধ্যমে আপনারা দেখেন দেশের মধ্যে বিশাল যে জায়গাগুলো রয়েছে, জনবহুল জায়গা যেগুলো রয়েছে, পর্যটন কেন্দ্র যেগুলো রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী মুসলমানের ছেলে মেয়ে সেখানে এখন বিভিন্ন ধরনের উন্মাদনার মধ্যে, অশ্লীলতার মধ্যে গা ভাসিয়ে দিয়েছে। হ্যাপি নিউ ইয়ার বলে বলে নতুন বছরকে উদযাপন করার নাম বলে সবাই কবিরা গুনাহ জেনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই উদযাপনের মাধ্যমে আল্লাহর রহমত আসবে না গজব আসবে? কথা বলেন কি আসবে? নতুন বছর আপনার জন্য শুরু হচ্ছে, আপনি নতুন বছরের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, নতুন বছরটা যেন ভালো কাটে আল্লাহর দরবারে দোয়া করবেন, সুন্দরভাবে যেন আপনার নতুন বছরটা কেটে যায় আল্লাহর দরবারে দোয়া করবেন। এটাই হচ্ছে ইসলামী পদ্ধতি, ইসলামী শিক্ষা, নবীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ইসলাম নিয়ে প্রশ্ন করা হবে কবরের মধ্যে। 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, আপনার দিন কি? এখন আপনি যদি দুনিয়ার মধ্যে ইহুদি খ্রিস্টানদের আদর্শকে যদি নিজের করে নেন, কবরের মধ্যে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন? তাহলে 2 নম্বর প্রশ্ন যখন আপনি পারবেন না, 3 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করা হবে না। যতক্ষণ পর্যন্ত 2 নম্বর পারবেন না, 3 নম্বরে যাওয়া হবে না। আপনি ফেল করে ফেলেছেন। আযাবের ফেরেশতা আপনার কবরের মধ্যে চলে আসবে। কিন্তু আপনি যদি বলতে পারেন দ্বীন আল ইসলাম, আপনার ধর্ম ইসলাম, তখন আপনার জন্য একটা নিয়ামত অপেক্ষা করতেছে। 2টা প্রশ্ন দিতে পারলে একটা কি আছে বলেন না কি? আমার নবী বলেন 2টা প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, 3 নম্বর প্রশ্ন করার আগে আমি নবীকে ইমানদারের কবরের মধ্যে হাজির করা হবে। মুনকার নকিরের আগে আসিবেন কবরে। সুবহানাল্লাহ। মুনকার নকিরের আগে আসিবেন কবরে। এমন মায়ার নবী, এমন মায়ার নবী, মদিনা শহরে। মুনকার নকিরের আগে আসিবেন কবরে। সুবহানাল্লাহ। সবাই যখন কবরেতে থেকে চলে যায়, তারপরে কবরে প্রিয় নবী এসে যায়। বলবেন না সুবহানাল্লাহ? সবাই যখন কবরেতে থেকে চলে যায়, তারপরে কবরে প্রিয় নবী এসে যায়। আশিক গণকে টেনে নবী, আশিক গণকে টেনে নবী নিবেন বুকেতে।
নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী। সবাই আওয়াজ করতেছেন না, এটা যদি ব্যান্ডের প্র্যাকটিস হতো তাহলে তো সবাই লাফাতেন। আমরা লাফাবো না, আমরা নবীর মহব্বতে, যেই নবী আমাদের জানের চেয়ে বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য আমরা জান দিতে রাজি আছি না? এখন জান দিতে হবে না, শুধু গলার আওয়াজ দিতে হবে, একটু মহব্বতের আওয়াজ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত মাশাআল্লাহ কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আশিকের প্রেমে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। 2 নম্বর প্রশ্ন শেষ। কবরের মধ্যে 3 নম্বর প্রশ্ন করার আগে আমার নবী হাজির হয়ে যাবেন। সেই জন্য অনেক নবীর আশিকরা বলে গিয়েছেন, কবরের মধ্যে আমার নবী আসবেন। দুনিয়ার মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? নবী যদি কবরে আসে আমি কি বসে থাকবো না? আমি শুয়ে থাকবো না? আমি আর বসে থাকতে পারবো না, আমি আর শুয়ে থাকতে পারবো না। মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরে বাংলা আজিজুল হক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে বাংলা বলেছেন, ও আমার ভক্তরা, মানুষের সাধারণত কবরগুলো একটু কম উঁচু হয়, কিন্তু তোমরা আমার শরীরের মাপ নিবা। আমার শরীর যত লম্বা, আমার কবরের গর্তটাও তত বড় হওয়া চাই। জিজ্ঞেস করা হলো, হুজুর কবরটা এত উঁচু কেন হবে? দেইলে কি দেব না, উপরে খাটকি কি দেব না? বলছেন সবকিছু উচ্চতার পরে হবে। কেন? কারণ উনি বলেন, আমি তো বিশ্বাস করি বুখারী শরীফের মধ্যে নবীর হাদিস, আমার নবী কবরের মধ্যে আসবেন, আমার নবীকে দেখিয়ে প্রশ্ন করা হবে, আর নবী যখন হাজির হয়ে যাবে আমাকে নতুন একটা জীবন দেওয়া হবে। আমি নবীকে দেখবো, নবীকে দেখে আমি বিয়াদবি করে বসে থাকতে পারবো না। আমি শেরে বাংলা কবরের মধ্যে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেব। আল্লাহ আল্লাহর নবী কবরের মধ্যে হাজির হয়ে যাবেন। বোঝার জন্য বলছি, পৃথিবীতে একই সময় হাজার হাজার মানুষ মারা যায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রত্যেকের কবরে তো নবী হাজির হবে। নবী কয়জন? বলেন নবী কয়জন? কিন্তু কবর অনেক।
কিন্তু প্রত্যেক কবরের মধ্যে নবী হাজির। তাহলে বোঝা যায় এই হাদিসের মধ্যে কারো দ্বিমত নাই, সবাই মানেন নবী হাজির হবেন। তাহলে বোঝা যায় আমার নবী এক সময় অনেক জায়গার মধ্যে হাজির থাকতে পারে। নবী যদি কবরের মধ্যে আসে, নবী কি ঈমানদারের আশিকে রাসূলের মাহফিলের মধ্যে আসতে পারে কি পারে না? আমাদের আকীদা, সুন্নি মুমিন মুসলমানের আকীদা, আমার নবী হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আমাদেরকে দেখেন কি দেখেন না? নবী চাইলে এই মজলিসের মধ্যে সশরীরে আসতে পারে কি পারে না? আউয়াল ও আখির সব কুছ জানে, দেখে বড়ি দো করিব, গায়ব কি খবর দেনে वाला अल्लाह तो प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह কবরের ভেতরে হাজির হওয়া সহজ নাকি দুনিয়ার উপরে হাজির হওয়া সহজ? একটু বলেন না। তাহলে আপনি যখন হাদিসের মাধ্যমে মেনে নিলেন কবরের মধ্যে নবী আসবেন, কবরের মধ্যে নবী, তাহলে এটাও মেনে নেন দুনিয়ার মধ্যে নবী আসেন, দুনিয়ার মধ্যে নবী কিন্তু সাতকার করে আসবেনি। সাতকার করে আসবে? নবী কোথায় আসবে? আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী যার কাজে আসে না, আমার নবী যার যার নিকটে আসে না, যারা ঈমানদার তাদের নিকট আমার নবী আসেন। শুধু আল্লাহ বলেন তাই নয়, তাই নয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আমার নবী মুমিনদের জানের চেয়েও বেশি কাছে। সুবহানাল্লাহ। নবী ইমানদারের অনেক বেশি কাছে। যারা বলে নবী নাই, নবী দূরে, নবী মদিনায়, বুঝতে পারবেন তাদের ইমানের মধ্যে ভেজাল আছে। কারণ নবী কাছে থাকবে ইমানদারের না কাফেরের? বলেন কাদের? আল্লাহ বলছেন ইমানদারের কাছে। তাহলে যারা দুনিয়ার মধ্যে বলে নবী আমার কাছে, তারা দুনিয়ার কোন মানুষের কথা বলছে না, তারা আল্লাহর কথা বলছেন। আল্লাহ ইমানদারের কাছে কতটুকু কাছে? আমার আল্লাহ বলেন আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চেয়েও আমার নবী আরো বেশি নিকটে। নিকটে থাকলে সেটা হাজির না গায়েব? বলেন না হাজির। হাজির মানে নিকটে উপস্থিত। তাহলে আমার নবী আছে না নাই? আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? আল্লাহ কোরআনে মাজিদ ফুরকানে হামিদের অন্য আয়াতের মধ্যে বললেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার মধ্যে সাক্ষী বানিয়ে পাঠিয়েছেন। বলেন নাকি সাক্ষী? আমার নবী দুনিয়ার মধ্যে কি সাক্ষী? কখন থেকে সাক্ষী? আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত প্রত্যেকের সাক্ষী দেবেন আমার নবী। নবী বলেন শাহেদ। নবী কি? একটু বলেন না, জোরে বলেন কি? নবী শাহেদ। শাহেদ মানে সাক্ষী। সাক্ষীর জন্য দুইটা শর্ত আছে না নাই? বলেন না কয়টা শর্ত? একটা হচ্ছে শাহেদ যিনি সাক্ষী দেবেন তাকে ঘটনা স্থলের মধ্যে উপস্থিত থাকতে হবে। কি থাকতে হবে? শুধু উপস্থিত থাকলে হবে না, দেখতে হবে কিনা, ঘটনা শুনতে হবে কিনা। তাহলে উপস্থিত থেকে ঘটনা যদি নিজের চোখে দেখে, ঘটনা যদি নিজের কানে শুনে, তখন ওই সাক্ষী আদালতের মধ্যে গ্রহণযোগ্য হবে। কেউ যদি বলে আপনি কি সাক্ষী বিচারের মধ্যে? বললেন আমি 1 নম্বর সাক্ষী। আপনি কি ঘটনাস্থলের মধ্যে ঘটনার সময় ছিলেন? যদি বলে না না আমি ছিলাম না, তাহলে আদালত বলবে আপনি যেহেতু ঘটনাস্থলের মধ্যে ছিলেন না, সেই জন্য আপনি সাক্ষী হওয়ার কোন সাহসে কথা বললেন?
হয়েছে হয়েছে, দাঁড়ান, আর কথা বলবে না কেমন? সাক্ষীকে কি থাকতে হবে? উপস্থিত থাকতে হবে। আদালত বলবে আপনি যেহেতু ওই ঘটনাস্থলের মধ্যে ছিলেন না, আপনি সাক্ষী হিসেবে এখানে গ্রহণযোগ্য নয়, আপনি আদালত থেকে বের হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এখন আরেকজন মানুষ ছিলেন, জিজ্ঞেস করা হলো আপনি কি দেখেছেন? অমুক অমুকে হত্যা করেছে, মেরেছে, আপনি কি দেখেছেন? বলছে আমি ছিলাম কিন্তু দেখি নাই, শুনিও নাই। আদালত কি সাক্ষী মানবে? এখন যে ব্যক্তি 3 নম্বর সাক্ষী দাঁড়ালেন, জিজ্ঞেস করা হলো আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? উনি বললেন হ্যাঁ আমি উপস্থিত ছিলাম। আপনি কি চোখে দেখেছেন? বললেন আমি চোখে দেখেছি। আপনি কি কানে শুনেছেন? আমি কানে শুনেছি। তখন আদালত বলবে এই ব্যক্তির সাক্ষী গ্রহণ করো, কারণ ব্যক্তি ঘটনাস্থলের মধ্যে উপস্থিত ছিল, কানেও শুনেছেন, চোখেও দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমার আল্লাহর নবী সাক্ষী, আমার কথাই সাক্ষী না আল্লাহর কথাই সাক্ষী? বলেন না কার কথা? ইন্না আরসালনাকা শাহিদা, ও নবী আমি আপনাকে সাক্ষী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। কি হিসেবে? সাক্ষী হিসেবে। কার সাক্ষী? আল্লাহর সাক্ষী হিসেবে। কার সাক্ষী? এখন আল্লাহ কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে বিচারক হবেন আল্লাহ, বিচারপতি থাকবেন আল্লাহ। আল্লাহর পক্ষে সাক্ষী দিবেন আমার নবী রাসূলুল্লাহ। এখন সাক্ষী যদি না শুনে, সাক্ষী যদি না শুনে, সাক্ষী যদি জায়গার মধ্যে উপস্থিত না থাকে, সাক্ষী দিলে তো মিথ্যা সাক্ষী হবে। কথা বলেন ঠিক কি? সাক্ষী দিলে কি হবে? মিথ্যা হবে। আল্লাহর সাক্ষী কি কখনো মিথ্যা হতে পারে? বলেন বলেন। আল্লাহর সাক্ষী মিথ্যা হতে পারে না। আমার নবীর শানে মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ আয়াত নাযিল করে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, ইন্না আরসালনাকা শাহিদা। ও দুনিয়ার মুমিন মুসলমান, নবীকে কি মর্যাদা দিলাম একটু দেখো, নবীকে কি সম্মান দিলাম একটু দেখো। আমার নবী আমার পক্ষ থেকে সাক্ষী হিসেবে দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করেছি, অর্থাৎ আমার নবী দুনিয়ার সমস্ত স্থানের মধ্যে হাজির ও নাজির। আমার নবী উপস্থিত আছেন, আমার নবী সবকিছু দেখতেছেন, আমার নবী সবকিছু শুনতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী না শুনলে সাক্ষী কোথায় দেখে দেবেন? আল্লাহ কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, রাসূল তোমাদের উপর সাক্ষী হবেন। এই সাক্ষী হওয়ার জন্য হাজির নাজির মানা নবীকে ফরজ। কারণ আপনি যদি নবীকে হাজির নাজির না মানেন, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কোরআন মিথ্যা না সত্য? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআনের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। কি নাই? কিন্তু এখন সন্দেহ ঢোকানোর চেষ্টা করতেছে। কেমনে? বলছে ফেরেশতা এই সাহাবীরা সত্যের মাপকাঠি নয়। একটু খেয়াল করবেন, সুন্নি উলামা ইকরাম আকীদার কথাগুলো কেন বলছে? আপনাকে কাফের বানানোর জন্য নাকি আপনার ঈমানকে রক্ষা করার জন্য? আপনাকে কিভাবে মিষ্টি মিষ্টি ভাষায় বলছে, সাহাবা ইকরামরা তো এরা আমাদের মতো মানুষ, ভুল ত্রুটি হতে পারে। আপনি সাধারণ যুক্তির মাপকাঠিটা আপনি মেনে নিলেন, বলছে হ্যাঁ হ্যাঁ সাহাবীরা তো আমাদের মতোই মানুষ। নাউযুবিল্লাহ বলবেন না? বলছে এদের তো ভুল হতে পারে। এদের ভুল যদি আপনি মেনে নেন তাহলে বড় সমস্যা। এখন আসেন, আমার নবীর জামানার মধ্যে কোরআন কিন্তু এক জায়গায় ছিল না। কোরআন এক জায়গায়, কোরআন ছিল সাহাবায়ে কেরামের সিনার মধ্যে, গাছের পাতার মধ্যে, চামড়ার মধ্যে, কাঠের মধ্যে, ঢালের মধ্যে, বাকলের মধ্যে। কোরআন বিভিন্ন জায়গায় ছিল। যে সমস্ত সাহাবীরা হাফেজ ছিলেন তারা সিনার মধ্যে কোরআনকে হিফজ করেছেন। এই বাচ্চাটাকে বসাই দাও না। আর সাহাবায়ে কেরামের মধ্যে
যারা লিখতে জানতেন আমার নবী তাদেরকে কাতিবে ওহী বলেছেন। 70 জন সাহাবী ছিলেন যারা আমার নবীর উপর যখন ওহী আসতো নবীর দরবারে যিনি উপস্থিত থাকতেন তাকে বলতেন তুমি এটা লিখে ফেলো। যায়েদ বিন সাবিত তার মধ্যে প্রধান সাহাবী, প্রধান কাতিব ওহী, লিখে ফেলো। আল্লাহর নবীর জামানায় যে যা লিখেছেন তা তার কাছে ছিল, যতটুকু মুখস্থ ছিল তার কাছে ছিল। কিন্তু যখন আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল খলিফাতুল মুসলিমিন হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ইয়ামামার যুদ্ধ হলো যাকাত বিরোধীদের সাথে। যাকাত যারা অস্বীকার করেছিল হযরত আবু বকর বললেন আমার নবীর জামানায় যদি তোমরা পশুর যদি একটা দড়িও যদি যাকাত দিয়ে থাকো আর আমার জামানায় যদি তোমরা সেই যাকাতকে স্বীকার করো আমি তোমাদেরকে ছাড়বো না, প্রয়োজনে তোমাদের সাথে আমার যুদ্ধ হয়ে যাবে। হযরতে সিদ্দিক আকবরের শাসনের মধ্যে দুইটা ফিতনা বড় বড়। একটা হচ্ছে মুনকিরে যাকাত, যাকাত অস্বীকার করতেছে, আর একটা হচ্ছে বন্ড নবী মুসাইলামাতুল কাযযাব সাজা। এরা নিজেদেরকে ইয়ামেনের মধ্যে নবী দাবি করল। হযরত আবু বকর সিদ্দিক এদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলেন, ইয়ামামার যুদ্ধ, তুমুল যুদ্ধ। মুসলমানরা বিজয়ী হলেন, কিন্তু 70 জন হাফেজে কোরআন সাহাবী ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবী যারা হাফেজে কোরআন ছিলেন তারা শহীদ হয়ে গেলেন। হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরতে সিদ্দিক আকবরের কাছে আরজ করলেন, ও আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের 70 জন হাফেজে কোরআন শহীদ হয়ে গিয়েছেন, আর অল্প কয়েকজন বাকি আছে। যদি এভাবে যুদ্ধের মাধ্যমে হাফেজে কোরআনরা যদি শহীদ হয়ে যায় কোরআন তো আমাদের থেকে চলে যাবে। আপনি একটা কাজ করুন, আপনি হাফেজে কোরআনের অন্তর থেকে কোরআনটাকে একটা কাগজের মধ্যে রেখে কোনো একটা জায়গার মধ্যে লিখে লিখিতভাবে কোরআনের একটা কপি সংগ্রহ করুন। হযরত সিদ্দিক আকবর প্রথমে একটু অমত থাকলেও শেষে কি করলেন? পরামর্শ গ্রহণ করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর পরামর্শে হযরত সিদ্দিক আকবর ডাকলেন হযরত যায়েদ বিন সাবিতকে, 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিলেন। বলেন আপনারা মক্কার মধ্যে যত মানুষ আছে হাফেজে কোরআন তাদেরকে ডাকেন, যাদের কাছে কোরআনের বিভিন্ন কিছু লেখা আছে তাদের থেকে ওইগুলো সংগ্রহ করেন, কোরআনকে এক জায়গায় করেন। কোরআনকে এক জায়গায় করা হলো। সাহাবায়ে কেরামরা বললেন, হযরতে যায়েদ বিন সাবিতের নেতৃত্বে সাহাবায়ে কেরামরা লিখলেন। একটু কথা খেয়াল করবেন, তাহলে কোরআন সাহাবায়ে কেরামের মুখ থেকে বলছে, সাহাবায়ে কেরামরা লিখছেন, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। তাহলে এখন যদি সাহাবায়ে কেরামরা যদি আমার মতো আপনার মতো মিথ্যা বলে, সাহাবায়ে কেরামরা যদি আমার মতো আপনার দোষে ভুলে খারাপ মানুষ হয়, তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে অনেকে হয়তো মিথ্যা বলেছেন, অনেকে হয়তো ভুল লিখেছেন। আমরা লিখলে ভুল হয় না? অনেকে হয়তো ভুল লিখেছেন। আপনি যদি সাহাবায়ে কেরামের প্রতি আঙ্গুল তুলেন, সাহাবায়ে কেরামকে নিজের মতো সাধারণ মানুষ মনে করেন, সাহাবায়ে কেরামকে যদি আপনি সত্যের মাপকাঠি না মানেন, আপনার কোরআনের উপর একটা প্রশ্ন চলে আসবে। সেই জন্য আমার নবী বলেছেন, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরামরা হেদায়েতের আকাশের নক্ষত্র তারকার মতো, তাদের মধ্যে যাকে তোমরা অনুসরণ করবে হেদায়েত পাবে। সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি। কুল্লু সাহাবা উদুলুন, প্রত্যেক সাহাবা আদিল, ন্যায়পরায়ণ, সৎ, মৃত্যুক নয়, সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন আপনি মেনে নেবেন আপনার কোরআন সহিহ। আর যদি আপনি এই কথা না মানেন, সাহাবায়ে কেরামকে যদি দোষী গুণে মানেন, তাহলে আপনার কোরআনের মধ্যে আঙ্গুল উঠবে, আপনার হাদিসের মধ্যে আঙ্গুল উঠবে। তাহলে প্রশ্ন হুজুর মুসলমান আলেমরা কিছু কিছু আলেম মুসলমান নাম বেশি, শব্দ বেশি, এরা এরকম বলে কেন? আমরা সহজ কথাই বলবো, এরা উপরে মুসলমান, তলে তলে ইহুদি খ্রিস্টানের দালাল। কথা বলেন ঠিক কিনা? দালালের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। নবীর হাদিস নিয়ে প্রশ্ন,
যে হাদিসগুলা 1300 বছরের মধ্যে সহিহ বলে গণ্য হয়েছে, যে হাদিসগুলা সাইয়্যিদনা ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 70 হিজরিতে জন্ম, সাহাবায়ে কেরাম থেকে যিনি শিক্ষা অর্জন করেছেন, তিনি যে হাদিসগুলো সহিহ বলতেছেন, ইমাম শাফি যেগুলোকে সহিহ বলতেছেন, ইমাম মালিক যেগুলোকে সহিহ বলতেছেন, ইমাম হাম্বলি যেগুলোকে সহিহ বলতেছেন, ইমাম বুখারী 200 হিজরির মধ্যে এসে যেগুলোকে সহিহ বলতেছেন, 1400 বছর পরে এসে 1400 হিজরির মধ্যে এসে সেগুলো দয়ীফ হয়ে যাচ্ছে, সেগুলো মওযু হয়ে যাচ্ছে, সেগুলো জাল হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারবো এরা সাহাবী মার্কা সুন্নি নয়, এরা ইহুদি খ্রিস্টান মার্কা সুন্নি। দালাল ঢুকে গেছে ইসলামের মধ্যে, খবরদার সাবধান। মুসলমানদেরকে এখন নতুন করে আবার ইসলাম শেখানো হচ্ছে, আমার নবী হাজার নাজার নয়। আজকের মজলিস থেকে আমাদের একটা সবক অন্তরের মধ্যে গেড়ে নেন যে আমার নবী হাজার নাজার। বলেন আমার নবী কি? আবার বলেন আমার নবী কি? কারণ আমার নবী শাহেদ, আমার নবী কি? আমার নবী সাক্ষী, সাক্ষীকে হাজার নাজার হতে হয়। সেই জন্য আমার নবী আমাদেরকে দেখেন, আমাদেরকে শুনেন, আমাদের মজলিসে আসেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছেন? একটু মহব্বতের আওয়াজে পড়েন সালাতুন ইয়া চটপট করে নবী অন্তরে, চটপট করে নবী অন্তরে। আপনারা কি দৃষ্টির ওষুধ খাইছেন? আপনাদের তো চটপট করে না? মদিনা শরীফ যেতে চাই কি চায় না? নবীর ভালোবাসা চাই কি চায় না? একটু মহব্বতের সাথে চটপট করে নবী অন্তরে, সবাই চটপট করে নবী অন্তরে। কাজে আয়েশা ভালো আয়েশা, কাজে আয়েশা ভালো আয়েশা, দৌনা বুকে জড়িয়ে চটপট করে নবী অন্তরে, চটপট করে নবী অন্তরে, সবাই চটপট করে নবী অন্তরে। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সম্মানিত হাজিরিন, 3 নম্বর প্রশ্ন শুনবেন নি? আপনাদের কি শোনার ইচ্ছা আছে নাকি শেষ করে দেব? দেরি হয়ে যাচ্ছে। সবাই তো 12টা 11টা 59 জন্য অপেক্ষা করতেছে, এখন 11টাও হয়নি নাকি? আবার আপনারা 11টার ভিতরে এটা ক্লোজ করে 11টার পরে দমাদম মাস্ত ক্যালেন্ডার চলবে, এটা নিয়ে খবরদার কষ্ট ভাসবে। আল্লাহ আমাদের অন্যায় কাজগুলা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। এই ছোট ছোট বাচ্চা যারা আছে, এগুলা এই নাচ রসুল বললেও ভাল লাগে, ডিস্কো ডান্স দিলেও ভাল লাগে, এদেরকে দৌড়ে বেঁধে করার মধ্যে নিয়ে যাবে, না বলে বিরিয়ানি খাইছো এখন ঘুমা। কারণ এরা যদি বাইরে থাকে অবস্থা খারাপ হবে। নওজওয়ান ভাইরা ইমানকে একটু হেফাজত করবেন। আজকের এই অনুষ্ঠান 31 নাইটের অনুষ্ঠান, কোন মুসলমানের অনুষ্ঠান নয়। কথা বলেন ঠিক কিনা? বিধর্মীদের অনুষ্ঠান। হ্যাপি নিউ ইয়ার আমাদের জন্য নয়, আমরা উদযাপন করব সেটা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, আমরা উদযাপন করব ফজরের নামাজ জামাতে আদায়ের মাধ্যমে, আমরা উদযাপন করব নাতে রাসূলের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমিন। 3 নম্বর প্রশ্ন, আমার নবী কবরে হাজির হবেন, জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এ মুমিন, তোমাদের মধ্যে যে ব্যক্তিকে পাঠানো হয়েছে, তোমার সামনে যে নূরানী পুরুষ দাঁড়িয়ে রয়েছেন, ইনি কে? ইনার সম্বন্ধে
তোমার অভিমত কি? নবী সম্বন্ধে তোমার অভিমত? এখন আপনি কি কবরে এই প্রশ্নের উত্তর যদি এভাবে দেন, ইনি তো আমার মতো মানুষ, ইনি তো মাটির মানুষ, ইনি তো রক্তে গড়া মানুষ, নবুয়তের আগে নবীর অনেক গুনাহ হয়েছে। আপনারা বড় করে নাউজুবিল্লাহ বলবেন না? কথাকে আমি চাইনিজ ভাষায় বলতেছি নাকি বাংলা ভাষায়? বোঝা যায় কি যায় না? আকীদা নতুন নতুন ইসলামী দল, তারা দুনিয়ার মধ্যে যেন ইসলাম কায়েম করে ফেলবে, অথচ তাদের রতি মহারতি মহাগুরু বলে গিয়েছে নবী নবুয়তের দায়িত্ব পালন করার মধ্যে অনেক ভুল ত্রুটি করেছেন। বড় করে বলে না আমার নবীর কোন ভুল আসেনি, নবীর কোন দোষ আসেনি, নবীর কোন গুনাহ আসেনি। আমার নবী নয়, আল্লাহর যত পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কুল্লুহুম মাসুম, সমস্ত নবীরা নিষ্কলঙ্ক, সমস্ত নবীরা নিষ্পাপ, কোন নবীদের কোন গুনাহ নাই, নবুয়তের আগেও নাই, নবুয়ত প্রকাশের পরেও থাকে না। কথা বলেন ঠিক কিনা? এখন কিছু মানুষের আলেম যাদের জন্য আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, লক্ষ লক্ষ ভিউ থেকে যাদের জন্য আপনারা পাগল হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ থেকে যাদের মাথা ঘুম হারাম হয়ে গিয়েছে, তাদের মহাগুরুদের আকীদা হচ্ছে নবী নবুয়ত এর দায়িত্ব পালন করতে গিয়ে অনেক গুনাহ করেছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। কবরে গিয়ে বলবেন আর কি, এটা আমার মতো মুহাম্মদ, এনার অনেক গুনাহ আছে, পার পাওয়া যাবে না। আমরা বলবো মুস্তাফা জান রহমত পেলা তো সালাম শমে বজর মে হেদায়ত পেলা তো সালাম। আমাদের সামনে যখন আমাদের নবী আসবে, আমাদের জবান খুলে যাবে, ও ফেরেশতা কি জিজ্ঞেস করতেছো, কি জিজ্ঞেস করতেছো? দুনিয়ার মধ্যে এই নবীর জন্য আমরা পাগল ছিলাম, এই নবীর মাহফিল আমরা সাজিয়েছি, নবী নবী বলে কান্না করেছি, মুস্তাফা জান রহমত পে লাখো সালাম। আমার নবী শুধু রহমত নয়, দুনিয়ার রহমতের প্রাণ আমার নবী। আমরা নবীকে সালাম দেবো, লাখো সালাম। তখন ফেরেশতারা বলবে তুমি পাস, কারণ ফেরেশতাদের আকীদা আমাদের আকীদা এক। ফেরেশতারা নবীকে নিজেদের মতো মানে না। তো জিবরাইল আমিন লামাকানের মধ্যে সিদরাতুল মুনতাহাতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনি একা যাবেন, আমি যেতে পারবো না, আমি নিচে থেকে যাব। জিবরাইল কেন সোলানা লামাকানে একটু বেড়ায় আসি, বলছেন ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা আমার লাস্ট স্টেশন, এখান থেকে যদি বিন্দু মাত্র আমি সামনের দিকে যাই, আল্লাহর কুদরতি তাজাল্লির মধ্যে পড়ে জিবরাইল পুড়ে ছাই হয়ে যাবে। নবী আপনি যান, আপনি আমার মতো নয়, আমি আপনার মতো নয়। জিবরাইল বলেন নবী সমস্ত ফেরেশতারা শিক্ষা পেয়ে যান, নবী কোন সৃষ্টির মতো নয়, আল্লাহ যেমন বেমিসাল, আমার নবীও বেমিসাল। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি বলবো? কবরের মধ্যে আমরা আবার জিন্দা হব, কবরের মধ্যে প্রশ্ন দিয়ে আপনি যদি প্রশ্ন ফাঁস করে ফেলেন, সেখানে আপনার জন্য কবরটা কমপক্ষে 70 হাত ডানে বামে পশ্চিমে পূর্বে আপনার জন্য বড় করে দেওয়া হবে। জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতি এসি আসবে, জান্নাতি বাতাস আসবে, ফুলের বাগান করে দেওয়া হবে, বিছানা মাটি থাকবে না, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। সেই জন্য আমরা নবীর ভাষায় দোয়া করে আল্লাহুম্মা আফরিশু মিন ফারাশিল জান্নাহ। ও আল্লাহ, আমার মুমিন ভাই যেটা মারা গিয়েছে, যার কবরের পাশে দাঁড়িয়ে আমরা মুনাজাত করতেছি, যার কবরের পাশে দাঁড়িয়ে আমরা জিয়ারত করতেছি, আল্লাহ গো তুমি তার কবরের বিছানাটাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও। তারপর আপনাকে বলবে নাম কানামাতিল আরুস, ফেরেশতারা বলবেন এই ঈমানদার আপনি পাস করেছেন, আপনার পুরস্কার হচ্ছে কিয়ামতের পর্যন্ত, কিয়ামতের ফজর
ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যতদিন ফু দেবেন আপনি এখানে ঘুমান। কিসের মতো? নবদুলহান যেভাবে একদম নিশ্চিন্তে ঘুমায় আপনিও সেভাবে ঘুমান। ঘুমালে কি মানুষ মরে যায়? তাহলে আল্লাহর মুমিন বান্দারা হাদিসের পরিভাষায় কবরের মধ্যে ঘুমন্ত জিন্দা, কি বলেন না? কারণ এদের থেকে যে জীবন পৃথিবীর মধ্যে নিয়ে নেওয়া হয়েছে, কবরের মধ্যে দ্বিতীয়বার দেওয়া হয়েছে, দেওয়ার পরে আর নেওয়া হয় নাই, ঘুমাতে বলা হয়েছে। কি বলা হয়েছে? সেই জন্য কবরের পাশ দিয়ে যেতে আপনাকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও মাথা মোটা, একটু করে চিন্তা করো না, কত তুমি যেগুলা বলো সেইগুলোর মধ্যে একটু করে চিন্তা করো, তাহলে আমার নবীকে তুমি মরা নবী বলতে পারবে না, আমার নবী জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী নয়, মুমিনও কবরের মধ্যে মরা নয়, মুমিনও কবরের মধ্যে জিন্দা, সেই জন্য মুমিনকে সালাম দিতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বলতে বলতে এতটুকু বলে দেবে যে নবী মরে মোহাম্মদ মরকর মাটি মে মিল গয়া। আপনারা কি কোন এই টাই শুট পরা কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে ইংলিশে, উর্দুতে, হিন্দিতে, বাংলায় যদি এরকম বক্তা বলে, অনেক করে কথা বলে, না মানাকে ডক্টর যদি লাগাই ফেলে, ডরা যদি লাগাই ফেলায়, তাহলে আপনারা কি তাদের কথাগুলো খুব বেশি মুক্ত হয়ে যাবেন? তারা তো বলতেছেন নবী মারকার মিট্টি মে মিল গয়া। আমার নবী, আবার বলেন আমার নবী জিন্দা নবী। জিন্দাবাদ বলে না, জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবী। আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। নবীরা কবরের মধ্যে জিন্দা। বলতে চাচ্ছিলাম ওই আল্লাহ নবী হযরত উজার আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ সংক্ষেপে কথাটা বলে দিই। বলছেন আল্লাহ এদেরকে কিভাবে আপনি জীবিত করবেন? আল্লাহ বললেন তোমাকে আমি দেখাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উজার আলাইহিস সালাম একটা গাতা ছিল, কিছু খানা বানাইছিলেন ওনার সাথে, উনি একটা গাছের সাথে গাতাটাকে ফেঁসিয়ে একটু রেস্ট নিচ্ছেন, একটু বসেছেন। আল্লাহ তাআলা হযরতে উজার আলাইহিস সালামের জানটা কবজ করে ফেললেন। উজার আলাইহিস সালাম ইন্তেকাল করলেন এবং আল্লাহ তাআলা হযরত উজার আলাইহিস সালামকে মানুষের চক্ষুর অন্তরাল করে দিলেন, মানুষরা দেখছে না। 70 বছর পরে ওই এলাকার মধ্যে একজন বাদশা নিযুক্ত করে দিলেন, এলাকাটাকে আবাদ করা হলো, বিভিন্ন মানুষ এসে এলাকা আবার সুন্দর করে ফেললো। হযরত উজার আলাইহিস সালাম 100 বছর ইন্তেকালের অবস্থায় ছিলেন। কয় বছর? 100 বছর পরে আল্লাহ তাআলা হযরত উজার আলাইহিস সালামকে প্রাণ ফিরিয়ে দিচ্ছেন। প্রথমে প্রাণ দিলেন চোখের মধ্যে। কিসের মধ্যে? অর্থাৎ চোখের সেন্স এসেছে, কিন্তু সারা শরীর এখনো আসে নাই। উনি দেখছেন উনি কিভাবে জীবিত হচ্ছেন। আল্লাহ তাআলা জবানের শক্তি দিলেন উজাইর আলাইহিস সালামকে। উজাইর, তুমি যে ঘুমিয়েছো জানো কয় বছর ঘুমিয়েছো? কামলা বিস্তা। হযরত উজাইর আলাইহিস সালাম বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। ও আল্লাহ, আমি হয়তো একদিন অথবা তার চেয়ে কিছু কম ঘুমিয়েছি, কারণ আমি যখন ঘুমিয়েছিলাম তখন সকাল 8টা-10টা ছিল, আর এখন সন্ধ্যার দিকে হচ্ছে, বিকেল বেলা, সুতরাং একদিনের কিছু কম। আমার আল্লাহ বলেন নয় নয়, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন। ও উজাইর, তুমি একদিন 2 দিন নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, তুমি এই ঘুমের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাকে 100 বছর রেখেছি। 100 বছর? 100 বছর? বছর ঠিক আছে তো, তুমি তোমার খানার দিকে দেখাও, খানাগুলো বরাবর। বলা হচ্ছে সেখানে ছিল খেজুরের রস, সেখানে ছিল কিছু খানাফিনা গুলো সেম সেম, কোনো দুর্গন্ধ হয় না। 100 বছরের মধ্যে খানাগুলো নষ্ট হয়ে যাবে না? কিন্তু খানাগুলো সেম, ঠিক থেকে গেল। আল্লাহ খানা তো ঠিক আছে, বলছে তুমি তোমার গাদার দিকে তাকাও। গাদাটা মরে গেল, গুস্ত টুস্ত সব পচে গলে গেল, গুস্ত নাই, কিচ্ছু নাই, কিন্তু হাড়গুলো একদম স্ট্রেট সাদা সাদা আছে। আল্লাহ বলছেন তুমি একটু নজর দিয়ে দেখো, ও উজাইর, তুমি বুঝতে পারবে আমি আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করি। আল্লাহ যখন হুকুম দিলেন, ওই গাদা আস্তে আস্তে হাড্ডিগুলো এক হতে লাগলো, বুড়ি হয়ে গেছে,
চূর্ণ বিচূর্ণ হাড্ডিগুলা এক হতে লাগলো। আল্লাহর হুকুমে হাড্ডির উপরে মাংস জোড়া লাগতে লাগলো। কিছুক্ষণ পরে চামড়া আসলো, কিছুক্ষণ পরে চামড়ার উপরে পশম এসে গেল। শুধু তাই নয়, আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে ওই গাদা সুস্থ অবস্থায়, জীবন্ত অবস্থায় দাঁড়িয়ে গেল, আগের মতো হয়ে গেল। এই সমস্ত কিছু দেখে হযরত উজার আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, ও আল্লাহ, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আমি জেনে রাখলাম যে নিশ্চয়ই তুমি সমস্ত বিষয়ের উপর সর্বশক্তিমান। বড় বড় বলেন সুবহানাল্লাহ। উজার আলাইহিস সালাম এখন গেলেন গ্রামের মধ্যে, ওনার বাড়িঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন এখানে সব পরিবর্তন। উজার আলাইহিস সালামকে কেউ চিনতেছে না। উজার আলাইহিস সালাম অনেক কষ্ট করে ওনার ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন একজন বুড়ি, অত্যন্ত বুড়ি, 100 বছরের উপরে বয়স, 120, 30, 150, কিন্তু বুড়িটার পা নষ্ট হয়ে গিয়েছে, অবশ অবশ। বুড়িটা কি? অবশ, অন্ধ। উজার আলাইহিস সালাম এসে বললেন, বুড়ি, গো বুড়ি, তোমার তো বয়স অনেক বড়, বেশি মনে হচ্ছে, তুমি কি জানো এই এলাকার মধ্যে উজাইর নামে একজন মানুষ ছিলেন? বলছেন, হ্যাঁ, উজাইর একজন মানুষ ছিলেন, কিন্তু ও তো 100 বছর আগে গুম হয়ে গিয়েছে, 100 বছর আগে কোথায় যেন হারিয়ে গিয়েছে। বলছো, ও বুড়ি, আমি উজাইর, আমি উজাইর। বলছে, না, তুমি উজাইর। উনি তো অন্ধ, দেখতেছেন না উজাইর আলাইহিস সালামকে। বলছেন, তুমি যে উজাইর, এটা আমি বিশ্বাস কিভাবে করবো? বলছে, তোমাকে এখন কিভাবে বিশ্বাস দেবো, তুমি তো অন্ধ। উজাইর আলাইহিস সালাম কিন্তু 100 বছর ইন্তেকালের অবস্থায় ছিলেন, কিন্তু উজাইর আলাইহিস সালাম বুড়া হন নাই, উনি 40 বছরের মতো ছিলেন। বড় বড় বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের কি শুনতে কষ্ট হয়? কিসসা কাহিনী বলতেছি না, কোরআনের কথা বলছি। বলছেন, বুড়িটা বলল, হুজুর, আপনি যদি সত্যিকার উজাইর আলাইহিস সালাম হন, তাহলে আপনার একটা কাজ আছে। বলছি, কি? বলছে, উজাইর যিনি ছিলেন 100 বছর আগে, উনি মুস্তাজিবুদ দাওয়াত ছিলেন, উনি দোয়া করলে দোয়া কবুল হতো। আপনি দোয়া করেন, দোয়া করে আমার শোকটাকে আগে ভালো করে দেন, আমি দেখে বলবো যে আপনি উজাইর। হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ওই বুড়ির চোখগুলো ভালো হয়ে গেল। বুড়ি দেখে বললেন, হ্যাঁ, সত্যি তো আপনি উজাইর, আপনি তো সত্যি উজাইর, আপনার দোয়া কবুল হয়েছে। উজাইর আলাইহিস সালাম বললেন, বুড়ি, তোমার জন্য আরেকটা দোয়া করলাম, তুমি একটু এতক্ষণ তো অবশ, তোমার পাগুলা বার্ধক্যের কারণে পা নষ্ট হয়ে গেছে, আমি দোয়া দিছি, হুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। উজাইর আলাইহিস সালাম বলার সাথে সাথে মহিলা দাঁড়িয়ে গেল। বলছে, চলো। আর ফুটনাতে অনেকে আছে না, বাসে আছে না, ওই হুজুর আছে, আপনার একটা ছেলে বেঁচে আছে, বয়স 118 বছর, আপনার নাতি ফতিও বেঁচে আছে। বলছে, আমার কাছে নিয়ে চলো, ওদের কাছে আমাকে নিয়ে চলো। গেলেন বুড়ি, ডাক দিলেন হযরত উজাইর ইসলামের ছেলেকে, ও বান্দা, আসো, ইনি তোমার আব্বু হযরত উজাইর আলাইহিস সালাম। বলছে, আমার আব্বা। নাতিদেরকে বললেন, ইনি তোমার দাদা। বলছে, কেমনে? এত বছর পরে আমার দাদা আমার কোথা দিকে আসলো? বলছে, দেখতেছো না, আমি ভালো হয়ে গেছি, আমার চোখ ভালো হয়ে গেছে, আমার পা ভালো হয়ে গেছে, হযরত উজাইর ইসলাম আল্লাহর কাছে দোয়া করে আমাকে ভালো করে দিয়েছেন। বলছে, হযরত উজাইর আলাইহিস সালামের ছেলে বললেন, আমার আব্বার বুকের মধ্যে একটা চিহ্ন ছিল, ওনার পশমগুলা চাঁদের মতো ছিল। বুকের পশমগুলা কিসের মতো ছিল? হযরত উজাইর আলাইহিস সালাম সিনা খুলে দেখালেন, বাপরে, দেখ দেখ দেখ, আমি তোর বাপ, আমার কাছে এখনো চাঁদ আছে। বড় বড় বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ চাইলে 100 বছর পরে মৃতকে জীবিত করতে পারে, 100 বছর পরে মৃতকে কি করতে পারে? এটার ক্ষমতা রাখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সত্যিকারের বান্দা, রাসূলের সত্যিকারের উম্মত হওয়ার তৌফিক দান করুন। ইয়া নবী